বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা মেয়েদেরকে আরবিতে নিয়ে আসছি, তা আমি সকালে রান্নার প্রিপারেশনটা করে রেখে গেছি। দুপুরে আজকে মেহমান আসবে, তবে একটু লেটে আসবে। মেহমান এসে চলে যাবে জ্যাঙ্গায়, ওখানে ঘোরাফেরা করে আস্তে আস্তে 4টা-5টা বেজে যাবে। তা আমি ওদের আরবির থেকে নিয়ে এসে রান্নাগুলা শুরু করে দিয়েছি। আজকে খুব সহজভাবে রোস্ট তৈরি করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সকালে চিকেনটাকে কেটে মেরিনেট করে রেখে গেছি। এখানে শুধু লবণ আর আদা রসুন পেস্ট দিয়েছি, আর একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে মেরিনেট করেছিলাম। আর কোনো মশলাই ওখানে ইউজ করিনি, তাহলে বেশি সফট হয়ে যাবে। ফার্মের মুরগি এমনিতেই একটু নরম থাকে, এটা রান্না করতে বেশি সময় লাগবে না। এখানে আমি পেঁয়াজ আর টমেটো, বাদাম একসাথে বেটে নিয়েছিলাম। প্রথমে গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। এরপরে আমার বাটা মশলা, গুঁড়ো মশলা দিয়ে এখানে নর্মাল যে মশলা সব দিয়েছি, দিয়ে আমি কয়েকবার পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছি ভালোভাবে। এরপর ভাজা মুরগি দিয়ে দিয়েছি, আর এখানে আমি পানি দিয়েছি, পানির পরিবর্তে দুধ দিয়েছি, লিকুইড দুধ। এটাই ঝোলের জন্য দিয়েছি। এটাতেই মুরগিটা সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজের বেরেস্তা, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে নামানোর আগে ঘি দিয়ে দিব, আর দিয়ে দিব রোস্টের মশলা। এই রোস্টের মশলাটা দিলে আর আলাদা করে রোস্টের অনেক ধরনের যে মশলাগুলো লাগে এটা আর লাগে না। নর্মাল মশলা দিয়ে রান্না করে আমি নামানোর আগে একটু এই রেডি রোস্টের মশলা দিয়ে দিলাম, আর এতেই রোস্টের পুরোপুরি ঘ্রাণটা চলে আসবে। মেহমানের জন্য আজকে ডিমের কোরমা, পোলাও আর রোস্ট করেছি। গরুর মাংসটা আগে রান্না করে ফেলেছি। আর বেশি কিছু আজকে আর করব না, সময় অল্প। এজন্য আর বিকালে নাস্তার জন্য দেখি কি করতে পারি। পিঠা বানানোর চিন্তা ভাবনা আছে, তাল রান্না করা আছে, তাই এজন্য চিতই পিঠা বানাবো। আর দেখি বিকালের নাস্তা রেডিমেড ফ্রিজে বানানো আছে, ওগুলা ভেজে দিব। মেহমান এসে কতক্ষণ থাকে এটা দিয়ে হলো নির্ভর করে যে বিকালে কি করব। আমার রান্না শেষ হয়ে গেছে, নামাজ পড়ে নিব। আর মেহমানও চলে আসবে কিছুক্ষণের ভিতরে। আমি রান্নাটা করা শেষ হয়ে গেছে, আমি নামাজ পড়তে চলে যাব। আর মেহমান আসলে খাবারটা সার্ভ করে দিব।
হঠাৎ একটা বিকট শব্দে সব তছনছ হয়ে গেল। আমার মেহমান খাওয়া দাওয়া করে চলে গেছে, বিকালের নাস্তা সাথে দিয়ে দিয়েছি, চলে যাবে এজন্য আর আটকাইনি। এখানে আমি মেহমান বিদায় দিয়ে মাত্র টিভির রিমোটটা হাতে নিয়েছি আর একটু শুভ চিন্তা ভাবনা করেছি, হঠাৎ করে আওয়াজ হলো যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই মেয়েরা সব বারান্দায় চলে গেছে দেখার জন্য, আর আমাকে বলছে তাড়াতাড়ি আসো, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখে একটু ক্যামেরাবন্দি করলাম। এখানে অ্যাক্সিডেন্ট হলে 10 মিনিটের ভিতরে অ্যাম্বুলেন্স চলে আসে। প্রথম অ্যাম্বুলেন্সটা এসে প্রথমে রুগীকে দেখছে, রুগীর কী অবস্থা। রুগী মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দেখা যাচ্ছে। এখন প্রথমে রুগীর ট্রিটমেন্ট করবে, এরপরে আসবে ডাক্তারের গাড়ি, এরপর পুলিশ আসবে, পুলিশে এসে রাস্তা কন্ট্রোল করবে, কার অ্যাক্সিডেন্টে কার দোষ এটা দেখবে। অনেক এখানে কাজ থাকে পুলিশের, যেগুলা পুলিশ এসে করবে। প্রথমে আসে অ্যাম্বুলেন্সে নর্মাল প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো একজন ডাক্তার থাকে, তাই সে এখন প্রাথমিক চিকিৎসা দিচ্ছে, আর সাথে সাথে আবার ডাক্তারও চলে আসবে। অ্যাম্বুলেন্সের সামনে যে নীল গাড়িটা দেখা যাচ্ছে, এই গাড়িটাই অ্যাক্সিডেন্ট হয়েছে। এটাই মোটরসাইকেলটাকে আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেলে। তো মোটরসাইকেলটা ছোটো গলির ভিতর থেকে এসেছে, আর এই গাড়িটার নিচে চলে গেছে মোটরসাইকেলটা। ভাগ্যক্রমে ছেলেটা আর কি গাড়ির নিচে পড়েনি, এটা বের হয়ে আসছে। কোনো কারণে এটা হয়তো ছিটকে পড়ে গেছে, আমরা দেখিনি। তাই এখন ছেলেটা সুস্থভাবে হেঁটেই অ্যাম্বুলেন্সে উঠলো। আর এখানে একটা পুলিশের গাড়ি এসে একটা রাস্তা ক্রস করে দিছে। এখানে প্রথমেই পুলিশে রাস্তা ক্লিয়ার করছে যে এখানে যাতে জ্যাম না লেগে যায়। তাই গাড়িটা ওইখানে এখানে দপ্পীয় রাস্তা, তাই দুই দিকে গাড়ি আসা যাওয়া করে, তাই একটা বন্ধ করলো এখানে। এরপর আরেকটা পুলিশের গাড়ি আসছে, এখানে রাস্তাটাও বন্ধ করে দিয়েছে। এখন পুরো রাস্তার ভিতরে গাড়ি চলাচল বন্ধ। তাই গাড়িগুলা সব গোল চত্বর থেকে বাড়ির পিছনের দিক দিয়ে যে রোড আছে ওই রোড দিয়ে আসা যাওয়া করবে। এখানে দুইটা রাস্তায় বন্ধ করে দিল। ডাক্তারের গাড়ি এসেছিল, ডাক্তার চলে গেছে। এখন অ্যাম্বুলেন্সে করে রুগীটাকে দেখছে, কিন্তু হাসপাতালে নিতে হবে। এজন্য ডাক্তার এখানে দেখে কন্ডিশন দেখে বলে গেছে যে এটা হাসপাতালে নিতে হবে, হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। আর এই নীল গাড়িটার নিচেই কিন্তু মোটরসাইকেলটা ঢুকে গেছে, এটা বাইর করার জন্য আপ্রাণ চেষ্টা চলছে। পুলিশরা দেখছে যে কিভাবে মোটরসাইকেলটা ভিতরে ঢুকেছে আর এটা কিভাবে বের করতে হবে। অ্যাম্বুলেন্স চলে গেছে রুগী নিয়ে। রুগীর বাসার থেকে রুগীর গার্জিয়ান একজন এসেছিল, অল্প বয়সের একটা ছেলে মোটরসাইকেল নিয়ে, আর অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে হয় যে ওর বাবা এসেছিল। তো এখন পুলিশ প্রথমে চাচ্ছিল যে এখানে গাড়িটা উঁচা করে যাতে মোটরসাইকেলটা বের করতে পারে, অনেকভাবে চেষ্টা করেছে। এই গাড়ির ড্রাইভারও প্রথম গাড়িতে উঠে এটা সামনে পিছিয়ে নেওয়ার চেষ্টা করেছে, গাড়ি কোনোভাবেই সামনে পিছিয়ে কোনো দিকেই যায় না। আর এরপরে সবাই মিলে গাড়ি উঁচা করারও চেষ্টা করেছে, কিন্তু পারেনি। এরপরে আরেকটা গাড়ি এসে গাড়ির পিছনের সাইডটা উঁচা করে মোটরসাইকেলটা বের করে নেবে, বের করে তারপরে আবার পুলিশ দেখবে যে মোটরসাইকেল কিভাবে এটার নিচে ঢুকেছে, কার দোষ ছিল, কে ফলস গাড়ি চালিয়েছে, সব দেখে সে নোট করে তারপরে চলে যাবে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।